আজ সকালে বৃষ্টি হচ্ছিল বলে বেরোতে পারিনি, তো বৃষ্টি এখনও হচ্ছে কম কম। ভাবলাম যে একটা আফটারনুন ওয়াক করে ফেলি। আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমি যেখানে থাকি, যে হোমস্টেতে থাকি, আর আমার মাউন্টেন আউলের প্লটটা যেদিকে, তার ঠিক উল্টো দিকে যাচ্ছি আমি। প্যারেংতার বলে যে ভিলেজটা, সেই ভিলেজে যাচ্ছি। আমার সামনে একটা খুব সুন্দর ছোট্ট একটা ফরেস্ট আছে, জাস্ট দেখাই। এই যে এটা হচ্ছে ছোট্ট একটা ফরেস্ট টাইপের। আর এখানে আসার পর আমার খুব একটা কথাও বলতে ইচ্ছে করে না। আমি একটু জুম আউট করি, তাহলে বোঝা যাবে। নিচ দিয়ে একটা ছোট্ট নালা যাচ্ছে, যেটা নিচে গিয়ে জলঢাকা নদীর সাথে মিশবে। এই রাস্তাটা আমার খুব প্রিয় একটা রাস্তা। সকালে এখানে এলে অনেক অনেক পাখির ডাক শোনা যায়। জানেন, মানুষ অনেক সময় ভাবে স্লো লাইফ মিন্স ডুইং লেস, সিটিং with a cup of tea, watching the mountains. And yes, that is beautiful, but that's only a part of it. নিস্তব্ধতাও যে এত সুন্দর হতে পারে না, এখানে না এলে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না। হ্যাঁ, কি যেন বলছিলাম? Slow life. For me, slow life means choosing what matters instead of chasing everything. It means I don't have to win every race. I don't have to own everything. I don't have to live by someone else's timeline. I can build slowly, learn slowly, heal slowly, and still move forward. Maybe not everyone can move to the hills, but I think everyone can slow down a little bit. And that's what Mountain Owl is really about. তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি সেই সুন্দর ছবির মতো গ্রামটায়। এইটা হচ্ছে সেই ছবির মতো গ্রামটা। এখানে ধান পোতা হয়েছে, ডিসেম্বর মাসে ধান তোলা হবে, আর তখন একটা খুব সুন্দর উৎসব হয় এখানে। হ্যাঁ, কি বলছিলাম, এটা খুব সুন্দর উৎসব হয় এখানে, খোলে দেয় বলে। খুব বড় উৎসব এখানের। নর্থ ইস্ট থেকে অনেক গায়ক গায়িকারা আসেন, তারপরে দিল্লি, মুম্বাই, সব সেখান থেকে সমস্ত দর্শকরা আসেন। আবার ভালো রকম বৃষ্টি পড়তে শুরু করেছে, এবার আমাকে বাড়ি যেতে হবে। এখানে আসলেই আমার এত ভালো লাগে যে আমি ভিডিও আর ছবি না করে থাকতেই পারি না। এত সুন্দর, এত সুন্দর এই জায়গাটা।
লাইফে এরকম একটা জায়গায় যদি থাকতে পারা যায়, তাহলে আমার তো মনে হয় না আর কিছু চাই। এত শান্তির জায়গা, কোথাও কোনো নোংরা নেই। যেখান দিয়ে এসেছিলাম সেখান দিয়ে আবার ফিরে যাচ্ছি। পেছনের পাহাড়গুলো আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে এবং বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে এবং আগের দিনের মতো আবার ভিজে যাচ্ছি। মাঝে মাঝে আমার নিজের ওপরই খুব ডাউট হয়, আমি যে লেভেলে ভুলভাল লাইফ ডিসিশন নিই না। যাই হোক, আমার মনে হয় এখানে টেম্পোরারি শিফট হওয়ার ব্যাপারটা হয়তো ভুল নয়, বাট আজকে বৃষ্টির মধ্যে বিকেলে বেরোনো সেটা অবশ্যই ভুল ডিসিশন ছিল। বেশ জোরে বৃষ্টি পড়ছে আর এখানে 1 2 3 তিনটে বক বসে আছে গরুর সাথে। আর এই হচ্ছে জঙ্গলটা যেটা আমরা ফেলে এলাম। আর এই হচ্ছে আমি। কেন এখনো চশমাটা পড়ে আছে আমি জানি না। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, স্লো লাইফ ইজ নট অ্যাবাউট এসকেপিং লাইফ, ইটস অ্যাবাউট রিটার্নিং টু ইট।